একবার সুবহানাল্লাহ বললে কয়টা নেকি? 90টি নেকি। আজকে নেকি কামাতে চাচ্ছে না, কিন্তু একটা এরকম দিন আসবে যেই দিনটাতে আপনাকে আমাকে একটা নেকির জন্য ছটফট করতে হবে, কেউ দিবে না। দিবে? সেই দিন আপনাকে সে নেকিটা, বেরাদার বন্ধুগণ ভাই, কেউ আপনাকে আমাকে সে নেকি দেবে না। নেকের জন্য ছটফট ছটফট করব বেরাদার বন্ধুগণ। তাই বলতেছি, পবিত্র মেহফিল পেয়েছেন, সুন্দর মেহফিল পেয়েছেন, সুন্দর মেহফিলে গিয়ে বসেন। যেখানে গুনাহ সেখানে যাবেন না, যেখানে পাপ সেখানে যাবেন না। ও আমার দরদি ভাইরা, আমি বলতে চাই ভাই, এই মেহফিলে আসলে নেকি হয়, এই মেহফিলে আসলে নেকি হয়, পাপ হয় না। তো আপনি আমি এই মেহফিলে কেন আজকে নাই? ইমানের কমজোর আছে, আপনি আমি ইমানটাকে কমজোর করে ফেলিয়েছে দোস্ত বন্ধুগণ। কিন্তু আমার আল্লাহ তাআলা কত দয়ালু, আমার আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসে, আমার আল্লাহ তাআলা বান্দার সঙ্গে কতটা মোহাব্বত করে দেখুন। আমার আল্লাহ চাই, বান্দা তুমি ভুল করেছো, তুমি পাপ করেছো, তুমি ফিরে আসো আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহকে ডাকো, তুমি আমি আল্লাহকে ডাকো। পাহাড়ের থেকেও বড় গুনাহ করেছো, আমি আল্লাহকে ডাকো। আমার আল্লাহর তাবারক ওয়া তাআলা বলবে কি জানো? যখন আল্লাহর বান্দারা তওবা করতেছেন, তাওবাতান নাসুখার পথে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নিজের গুনাহগুলোকে, নিজের পাপগুলোকে আর স্মরণ করতেছে যে আমি এত বড় পাপ করেছি, এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমি ভুল করেছে, আমি পাপ করেছি, আল্লাহ আমায় মাফ করে দিন, আল্লাহ আমায় ক্ষমা করে দিন। যখন একটা বান্দা নিশিরাইতে উঠে আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকে, আমার আল্লাহ বলবে কি, ও আমার ফেরেশতা মণ্ডলী, দেখো দেখো দেখো, তোমরা একদিন বলতেছিলে আল্লাহ আদম জাতকে বানাবে না, এরা দুনিয়াতে যাবে, এরা দুনিয়াতে যাওয়ার পর ফিতনা ফাসাদ করবে, এরা দুনিয়াতে যাওয়ার পরে লড়াই করবে, এরা দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে। আল্লাহ কিন্তু আমার আল্লাহ আল্লাহ আমাকে একদিন বলেছিলে যে এরা লড়াই করবে, এরা আপনার ফিতনা ফাসাদ করবে। কিন্তু আমার ফেরেশতা মণ্ডলীরাও দেখো দেখো দেখো, আজ আমার বান্দা দুনিয়াতে গিয়ে আজ আমি আল্লাহকে ইয়াদ করতেছে, ভুল করে আমি আল্লাহকে স্মরণ করতেছে, তওবা করতেছে। আমি তাদেরকে বলে দিলাম, তাদেরকে আমি সাক্ষী রেখে দিলাম, যেই ব্যক্তিটা, যে আমার বান্দা আমি আল্লাহর ভয়ে তওবা করে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী থাকো, গাওয়া থাকো, যে ব্যক্তি ভুল করে আপনার ভুল বুঝতে পারে যে আমি ভুল করেছি, আর ও তওবা করবে, আমি আল্লাহ তোদের গাওয়া রাখলাম, সাক্ষী রাখলাম, সাক্ষী থাকো, আমি তার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, চিন্তা করে দেখুন, আপনি আর আমি বেরাদার আজ কোন পথে আছি? ভুল করে জিন্দেগিতে কাঁদলাম না, ভুল করে জিন্দেগিতে চোখের পানি ফেলালাম না, পানি ছাড়লাম না। দোস্ত বেরাদার, আরো ভুল করে, গুনাহ করে, পাপ করে সিনাটাকে চওড়া করে বেড়াচ্ছি। কিন্তু শুনেছেন আপনারা বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ তওবা করনেওয়ালাকে দেখেন কতটা পছন্দ করে। বেরাদার শুনেছেন ঘটনা, হযরতে বাশর হাফির ঘটনা। কার ঘটনা? এই বাশর হাফি, ইনিও একজন ছিলেন, কি ছিলেন? সারাবি ছিলেন। কি ছিলেন? সারাবি। ইনি শরাব পান করতেন। ইনি কি করতেন? শরাব পান করতেন। শরাব।
শুধু শরাব পান করতেন এরকম নয়, শরাবের কারখানা ছিল তার কাছে, ফ্যাক্টরি ছিল, এবং কি শরাব তার ওই জায়গার মধ্যে তৈরি হতো। কি হতো? শরাব তৈরি হতো। বেরাদার বন্ধুগণ, ভাই বাবাজিরা, কিন্তু হয়েছে কি জানো, একদিন আপনার বেশার হাফি আপনার সেখান থেকে চলতে আপনার শরাবের কারখানা থেকে বাড়ির দিকে যাচ্ছিল, বাড়ির দিকে চাই। চলতে 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 রাস্তার মধ্যে দেখতে পাই একটা যেন আপনার কাগজের টুকরা বেরাদার জমিনে পড়েছিল, রাস্তার মধ্যে পড়েছিল। যখন এই কাগজের টুকরাটাকে দেখতে পাই, দেখতে পেতে নাই, কাগজের টুকরাটাকে উঠালো। কেন উঠালো? ও কাগজের টুকরার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বেরাদার, এ আপনার যখন দেখছে এখানে বিসমিল্লাহ লেখা রয়েছে, বিসমিল্লাহ দেখতে পেতে নাই, বাবাজি বন্ধুগণ ভাই, তিনিও কাগজের টুকরাটাকে উঠায়। ওঠার পরে কি করে জানো? ওঠার পরে আপনার সেটাকে পরিষ্কার করলাম, সাফ সুতরা করলাম, করার পর সেই জায়গার মধ্যে যেন চুমুকায়, সেখানে যেন চুমুকায়, সেখানে চুমুকায়। খাওয়ার পর আবার কাগজের টুকরাটাকে বাড়িতে নিয়ে যায়, আতর লাগায়, লাগার পর ওই জায়গাটা, ওই কাগজটাকে আপনার একটা উঁচু জায়গাতে রেখে দেয়। দেওয়ার পর বলেছিলেন, এ কাগজ তুমি ওই জায়গাতে থাকার নয়, তুমি এই জায়গাতে থাকবে। yani আল্লাহর নামটাকে, বিসমিল্লাহটাকে আপনার বেরাদার উনি ইজ্জত আর তাজিম করেছে, সম্মান জানিয়েছে, যার কারণে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বেরাদার তাজিমটাকে এত পছন্দ করেছে। আমার আল্লাহ তাআলা বেরাদার বন্ধুগণ, এই চুমা যে খেয়েছিল আল্লাহকে খুব ভালো লেগেছে। তাই আমার আল্লাহ চাই যেই হোঠ দিয়ে আমি আল্লাহর নামটাকে চুমা খেয়েছে, আমি আল্লাহ চাই না সেই হোঠ দিয়ে আবার শরাব পান করবে, আমি চাই না। এই বেরাদার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদিকে এই কথা বলছে, আর এ বাশের হাফি ওখান থেকে আপনার আবার কোথায় গেলে? শরাবের কারখানাতে। কোথায় গেল? শরাবের কারখানাতে। দোস্ত বন্ধুগণ ভাই, এ শরাবের কারখানাতে যাওয়ার পরে বেরাদার উনি উনার নির্ধারিত জায়গার মধ্যে আরাম করছে। কি করছেন? আরাম করছে, ঘুমাচ্ছে। আর এদিকে আল্লাহ তাআলা বলতেছে, কি বলছে? একজন কাসিদকে, এ তুমি এক কাজ করো, তুমি ডাইরেক্ট আমার বাশের হাফির কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাশের হাফির কাছে তাকে গিয়ে বলবে, আল্লাহ তোমায় সালাম করেছে। কে কে সালাম করেছে? আল্লাহ সালাম করেছে। বেরাদার বন্ধুগণ ভাই বাবা, যে আপনার এ বাশার হাফি শুনতেছে, আপনার আল্লাহ তাআলা বলছে, যাও যে বাশার হাফিকে বলবে আল্লাহ তোমায় সালাম করেছে। আর যে হোঠ দিয়ে তুমি আল্লাহর নামটাকে চুমু খেয়েছো, ওই নামটাকে যেন আর চাই না, আল্লাহ চাই না যে ওই হোঠ দিয়ে তুমি আবার শরাব পান করবে। যেই হোঠ দিয়ে তুমি আল্লাহর নামটা চুমু খেয়েছো, তাড়াতাড়ি যাও। বেরাদার কাসিদ যেন চলে আসে, আসার পর দরজার মধ্যে আওয়াজ দেয়, দরজার মধ্যে দস্তক দেয়, দরজার মধ্যে আওয়াজ দিতে নাই। বেরাদার এ আপনার বাসার বলতেছে, কে গো? বলে, আমি আল্লাহর কাসিদ এসেছি, দরজাটা কি খোলা যাবে? একটুখানি দরজাটা খোলো। বলে, না। বলে, ঠিক আছে, তবে কেন? কারণটা কি একটুখানি বলো। বলেছেন, কারণ হলো এটাও যে আপনার
আল্লাহ তোমাকে সালাম করেছে, আল্লাহ তোমায় সালাম জানিয়েছে, আল্লাহর সালাম তুমি গ্রহণ করো। আল্লাহ তোমায় খুশখবরি দিয়েছে। কি খুশখবরি বলো? বলেছেন যে তুমি আপনার হোঠ দিয়ে আপনার শরাব পান করছো, এই হোঠ আর আল্লাহ চাই না যে এই হোঠ দিয়ে শরাব পান করো, এই মুখ দিয়ে শরাব পান করো। কেন? এই হোঠ দিয়ে তুমি আল্লাহর নামটাকে জমেছো, আল্লাহ তোমায় কবুল করে নিয়েছে। দোস্ত, বন্ধুগণ, ভাই, বাবাজি, কথাটা শুনতে নাই। আপনার হয়েছে কি জানো বেরাদার? আপনার এই বাসের কাফি আপনার চোখগুলো ঘষতে ঘষতে ঘর থেকে বার হওয়ার পরে আপনার শুধু বলছে আল্লাহ আমায় সালাম জানিয়েছে, আল্লাহ আমায় সালাম জানিয়েছে, আল্লাহ আমায় সালাম জানিয়েছে, আল্লাহ আমায় সালাম করেছে। দোস্ত বন্ধুগণ, এই বলতে 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 তিনি আপনার আর যেন বেরাদার ওই বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে একটা জঙ্গল এলাকাতে চলে গেল। আর সেই জায়গাতে যাওয়ার পরে আপনার আল্লাহর দরবারে তওবা করেছিল, আল্লাহর ইবাদত করেছিল, এমন ইবাদত করেছিল যে বেরাদার বন্ধুগণ ভাই, উনি একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। কি হয়েছিলেন? আল্লাহর ওলি হয়ে গেছিলেন। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার দেখেন না আপনি আমি কোথায়, ওরা ছিলেন কোথায়? ও মুসলমান ভাই, তওবা করতে হবে আল্লাহকে ভয় করে। উনি ভয় করেছিলেন আল্লাহকে, ভয় করে তওবা করেছিল। আর উনি জিন্দেগিতে জুতা পরেনি। মানুষ তাকে জিজ্ঞেস করা হতো, হুজুর আপনি জুতা কেন পরেন না, জুতা কেন পরেন না, কারণটা কি, ব্যাপারটা কি? উনি বলতেন কি, আমি জুতা একটাই কারণে পরি না, যখন আমার কাছে আপনার আল্লাহর সালাম এসেছিল তখন আমার পায়ের মধ্যে জুতা ছিল না, এই জন্য আমি আপনার আর জুতা পরিনি। আমি আপনার এই আপনার জমিনটাকে আমি ফরজ মনে করি, যার কারণে আমি বেয়াদবি করি না, আমি জুতা পরি না। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজিরা এটাই শুধু নয়, এবং কি বাশার হাফিকে আমার আল্লাহ তাআলা এত পছন্দ করেছিল, এত পছন্দ করেছিল যে বাশার হাফি যেই জঙ্গলের মধ্যে আপনার থাকতেন, সেই জঙ্গলের মধ্যে বেরাদার কোনো পক্ষী, কোনো পাখি, কোনো আপনার বেরাদার আপনার গরু ছাগল বকরি কেউ যেত না, কেউ পাখানা পেশাব করতো না। কেন? আমার আল্লাহ পাখি জগৎদেরকে সকলকে বলে দিয়েছে, জানোয়ারদেরকে, ও জানোয়ারেরা, আমার বাশার হাফি যেই জায়গায় থাকে সেখানে পেশাব পাখানা তোমরা করবে না। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি, এরা ছিলেন আল্লাহওয়ালা, এরা আল্লাহকে রাজি করেছেন। দেখুন কিভাবে। এটাই শুধু নয় বেরাদার, দিল থেকে যদি তওবা করেন, তওবা তো মুসলমান আল্লাহর কাছে যেটা দোয়া চাইবেন আল্লাহ সেটা কবুল করে। জোরে বলো, যেটা দোয়া চাইবেন সেটা কবুল করে। কিন্তু আপনি আমি আপনার তওবা করতে পারি না, তওবা করছি, আবার দেখবেন একটু বিপদ চলে আসলো আবার সুদ খায় নাকি, একটু বিপদ আসলো হারাম খায়, একটু বিপদ আসলো আপনার বেরাদার নাজায়েজ খায়, কিছু বুঝি না মুসলমান ভাই। এই লোকটার দোয়া আল্লাহর দরবারে কেমন করে কবুল হবে? শুনেছেন আপনারা, একজন সাহাবী ছিলেন, হযরতে উমরের জামানার ঘটনা। কার? উমরের জামানার ঘটনা মুসলমান ভাই। এই লোকটা শরাব পান করতেন, আর হযরতে উমরের সামনে কিন্তু কেউ শরাব পান করতে
পারতেন না। উমর কি করতেন? ডাঁটতেন, বকতেন। মুসলমান ভাই, তো একদিন হয়েছে কি, ও লোকটা শরাব পান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর উমরও সে রাস্তা দিয়ে যাচ্ছে। হযরতে উমর দেখতে পায় লোকটা শরাব পান করতেছে, ওদিকে আরো দেখতে ওই লোকটাও দেখতে পায়। সুবহানাল্লাহ, আমার একজন ছোট্ট ভাই 200 টাকা দিয়ে যায়, ওদিকে আবার লোকটাও দেখছে হযরতে উমর আসতেছে। উমর দেখলে তো আমাকে বকবে, উমর দেখলে তো আমাকে ডাঁটবে না, এই জন্য তিনি কি করলেন, শরাবের বোতলটাকে বগলের মধ্যে হাতে আপনার চেপে রাখলেন, লুকিয়ে রাখলেন, ছুপিয়ে রাখলেন, কিন্তু হযরতে উমর দেখে নিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার, আসুন তওবা কার নাম দেখো, তওবা কিভাবে করতে হবে। আপনার বাবাজি, বন্ধুগণ, ভাইরাও, এই লোকটা আপনার উমর আপনার আমনা সামনা হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার ওই লোকটাকে বলতেছিলেন কি, বেরাদার, যেন এই লোকটা শরাব পান করছিল। তুমি শরাব পান করছিলে, তুমি শরাব পান করছিলে, কেন শরাব পান করছিলে একবার বলো। এ মুসলমান ভাই, ও লোকটা কিন্তু উমরের সামনে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনার তওবা করে নিয়েছে। এ রব্বুল আলামিন, এই পাক পরওয়ারদিগার, এ মাবুদ নিয়াজ, আল্লাহ আমার কাছে শরাব আছে, আল্লাহ আমাকে উমরের হাত থেকে বাঁচিয়ে নাও, উমরের কাছ থেকে আমাকে বাঁচিয়ে নাও, নাহলে আমি শর্মিন্দা হয়ে যাব। উমর আমাকে ডাঁটবে, হযরতে উমর আমাকে বকবে। আল্লাহ, আমি আর আপনার শরাব পান করব না, আমি এখন আল্লাহ আজ থেকে তওবা করতেছি। আল্লাহ আমার মন থেকে প্রাণ থেকে তওবা করছে। আল্লাহ আমায় মাফ করে দিন, আল্লাহ আমায় ক্ষমা করে দিন, আল্লাহ আমায় ক্ষমা করে দিন। আল্লাহর কাছে মন থেকে দিল থেকে যখন তওবা করে নিয়েছে মুসলমান ভাই, আমার আল্লাহ তাআলা জানো তার তওবাটাকে কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, আসুন একটুখানি এগিয়ে যাই। তারপর কি হলো, লোকটা আর উমর যখন আমনা সামনা হলেন গো, হযরতে উমর বলছে, তুমি শরাব পান করতেছ, তুমি শরাব পান করছো। বলে হুজুর না 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 না, বলছে আমি তো নিজের চোখে দেখলাম শরাবের বোতলটাকে তুমি লুকিয়ে রাখলে, সে শরাবের বোতলটাকে বার করো, বার করো, সে শরাবের বোতলটাকে বার করো। এ মুসলমান ভাই, যখন আপনার হযরতে উমর বুঝতে পেরে গিয়েছে আপনার, তখন আর লোকটা কি করবে, শর্মিন্দা হয়ে সেখান থেকে শরাবের বোতল বার করে আপনার শরাবের বোতলটা বার করার পর বলছিলেন, হুজুর এই যে নেন। দোস্ত বন্ধুগণ ভাই বাবারা, আপনার শরাবের বোতল তো বগল থেকে বার করেছে, কিন্তু ঠিক শরাবের বোতলটাও আছে ঠিক, কিন্তু দেখতেছে যেই জায়গার মধ্যে শরাব ছিল ওই জায়গাতে আর শরাব নাই, সেখানে শরাবের বদলি দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? দুধ হয়ে গেছে। এটাই শুধু নয়, উমর চিন্তা করে, আমি তো নিজে দেখলাম, ওই লোকটাও চিন্তা করে, আমি তো শরাব পান করছিলাম, দুধ কেমন করে হলো, দুধ কোথায় থেকে এলো? ও বাবাজি, কথা আপনারই চিন্তা করছে, এ আপনার ভাবতেছে, উমর চিন্তা করছে। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, কি আওয়াজ আসতেছে? উমর, ও উমর, তুমি আপনার চিন্তা করছো, চিন্তার কারণ নাই, সত্যিকারে এখানে দুধ ছিল, কিন্তু ওই লোকটা তওবা করেছে, দিল দিয়ে
অন্তর দিয়ে এই তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা শরাবকে দুধ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই জন্য শরাবকে দুধ বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছে? দুধ। দোস্ত বন্ধুগণ ভাই, এরা তওবা করছে তো শরাব দুধ হয়ে যায়, আমরা তওবা করে দোয়া করছি তো দোয়াই কবুল হয় না নাকি? ঈমানের কমজোরি। কবি বলছে আমরা গুনাহগার আল্লাহ ডাকে বারে বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবে কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না, মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না, তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন কিরাম, অনেক দূর থেকে কিন্তু এসেছি আমি, শিলিগুড়ি থেকে। হ্যাঁ, আসার পর দেখছি এখানে আপনাদের অবস্থা। জলসা বাড়িতে এরকমের লোক হয় নাকি? হ্যাঁ ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, আসুন ভয় করতে হবে কাকে? জোরে বলুন কাকে? ভয় করতে হবে এক আল্লাহকে। ব্রাদার বন্ধুগণ ভাই, যেমন আপনি আমি দুনিয়াতে মজদুরি করি, কাম করি, কাম করলে তার উজর তার যা পায় কিনা, তার মজদুরি পাই, এমনই আল্লাহ তাআলা বলছে কি জানেন? আল্লাহ বলতেছে বান্দা, তুমি তো দুনিয়ার বুকে মজদুরি করছো পেটের জন্য, ব্যবসা করছো পেটের জন্য, খেতিবাড়ি করছো পেটের জন্য, কিন্তু বেটা শোনো, আমার আল্লাহ বলছে তোমরা তো আপনার পেটের জন্য করছো, কিন্তু বান্দা আমি আল্লাহর কথা তোমরা একবার শোনো, আমি আল্লাহর কথা একবার শোনো, আমি কি বলছি তোমরা একবার ফিরে আসো, একবার আমি আল্লাহকে ভয় করো, একবার তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা একবার আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামে রাব্বিহি জান্নাতানি,
যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর দরবারে ফিরে আসে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই শুধু নয়, আসুন আর একটুখানি এগিয়ে যাই দোস্ত বন্ধুগণ ভাইরা। আমার আপনার নবী মুস্তাফা কি বলতেছে জানো? যে আমার নবী বলতেছে যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁপে, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে আপনার থর 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 করে কাঁপে, আমার রাসূল পাক বলতেছে কি জানো? কামা ইয়াতাখানিত আনিশ শাজারাতি ওয়ারকুহা, যেমন একটি গাছকে হিলিয়ে দিলে গাছের পাতা হিলে আপনার পড়ে যায়, গাছকে হিলালে গাছের পাতা ঝরে যায়। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছেন কি জানো? যদি কোনো ব্যক্তি আপনার আল্লাহকে ভয় করে, এই ভয় করা ব্যক্তিটার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে সুবহানাল্লাহ। যায়। ভয় করা ব্যক্তিটার গুনাহ গাছের পাতার মতো ঝরে। এটাই শুধু নয়, আসুন আরেকটি হাদিস শুনি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি জানো? আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূল পাক বলতেছে কি বলতেছে? আল্লাহ তাআলা বলবে আখরিজু মিনান নারে মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন, yani আপনার আমার আল্লাহ নবী মুস্তাফা বলতেছেন কি আল্লাহ তাআলা বলবে কি যে ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বার করে দাও, যেই ব্যক্তিটা একবার আমি আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা আমি আল্লাহকে ভয় করেছে। কিন্তু মুসলমান, আপনি আমি ভয় করতে পারলাম না। যদি ভয় করতাম মেলাতে ঘুরতাম না, যদি ভয় করতাম বাজারে ঘুরতাম না, যদি ভয় করতাম নিজের বেটিকে মেলাতে পাঠাতাম না, যদি ভয় করতাম নিজের বেটাকে মেলাতে পাঠাতাম না, যদি ভয় করতাম আপনি আমি সুদের ব্যবসা করতাম না, যদি ভয় করতাম আপনার লটারি কাটতাম না, যদি ভয় করতাম গরিবের সঙ্গে আপনার নাইনসাফি করতাম না, যদি ভয় করতাম তাহলে আপনি আমি মুসলমান আজ আপনার দুনিয়ার বুকে আপনার কষ্টের সাথে জিন্দেগি গেল, আমরা আপনার হারাম খেতাম না। কিন্তু মুসলমান আজ আপনার আমার কাছে ভয় নাই, আপনি আমি ভয় করতে পারছি না মুসলমান ভাই, কিন্তু আজ তো ভয় করছেন না। আমি বলবো ভাই আপনি মরে দেখেন, মরার পর দেখবেন আপনার কবর কি হবে, মরার পর দেখবেন হাসর কি হবে, মরার পর দেখবেন আপনার মিজান কি হবে, পুলসিরাত কি হবে, আপনি আখিরাতে বুঝতে পারবেন। এখন তো আপনি কিছু বুঝছেন না, এখন তো মেলা যাচ্ছেন বাজার যাচ্ছেন। ও মা খালা, আমি তোদেরকেও বলছি মা, তোমরা বেপরদেগির নয়, তোমরা পর্দার সাথে তোদের চলতে হবে, তোমাদের ইজ্জতের সাথে চলতে হবে। তোমাদের ইজ্জত আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বাড়িয়ে দিয়েছে। আমার নবী আসার আগে, দুনিয়াতে আসার আগে, আমার রাসূল পাক দুনিয়াতে আসার আগে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদেরকে সম্মান করা হতো না, মেয়েদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। এ মা খালা, তুমি কেন আমার রাসূল পাকের আপনার উসিলায় আজ সম্মান পেয়ে তুমি নিজের সম্মানটাকে হারিয়ে দিচ্ছ? মা গো মা, তুমি কেন বাজারে ঘোরাফেরা করতেছো? এ ভাই, আপনি কেমন বাপ আছেন, আপনি কেমন ভাই আছেন, আপনি কেমন আপনার মা খালা আছেন যে নিজের বেটিকে মেলাতে যেতে দিচ্ছেন? এই বেটিকে একদিন কিন্তু আপনার জাহান্নামের দিকে দেওয়া হবে। আপনার বেটি বেপরদেগি চলেছিল, আপনি শাসন করেননি। আপনার বেটি আপনার বেপরদেগি স্কুল গিয়েছিল, আপনি বাধা দেননি। যার কারণে এই বেটিকে যখন জাহান্নামের দিকে দেওয়া হবে, সেই দিন এই বেটি বলবে আল্লাহ আমি একাই জাহান্নামে যাব না, কাকে নিয়ে যাবে, কাকে নিয়ে যাবে বলো? বলবে রব্বুল আলামিন
শোনো, দুনিয়ার বুকে আমার আব্বা ছিল, আমার আব্বা ছিল। আমার আল্লাহ বলবে তুমি পাপ করেছো, ভুল করেছো, তবে তুমি তোমার বাপকে কেন নিয়ে যেতে চাও? বলবে আল্লাহ কারণ হলো এটা, আমি দুনিয়ার বুকে চলতাম, বেপরদেগি মেলাতে গিয়েছিলাম। আল্লাহ আমার আব্বা তো আমাকে বাধা দেয়নি, আমি বেপরদেগি স্কুল গিয়েছিলাম, আমার আব্বা তো আমাকে বাধা দেয়নি। আমি দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, আমার আব্বা তো আমাকে নামাজের তাকিদ করেনি। আমি দুনিয়ার বুকে রমজান মাসে রোজা রাখতাম না, আমার আব্বা তো রমজান মাসে রোজা রাখার তাকিদ করেনি। আমি দুনিয়ার বুকে আপনার কি করতাম, যেখানে সেখানে আপনার যেতাম, আমার আব্বা বাধা দেয়নি। আমার আব্বা তো আমাকে আপনার কোনোদিন কিছু বলেনি। আমার আব্বা যদি বলতো বেটি মাথায় কাপড় দাও, আমি হয়তো মাথায় কাপড় দিয়ে চলতাম। আমার আব্বা যদি বলতো নামাজ পড়তে হবে, নাহলে ভাত দেওয়া হবে না, হয়তো আমি নামাজ পড়তাম। আপনার যদি আমার আব্বা বলতো রমজান মাসে রোজা রাখতে হবে, আমি রমজান মাসে রোজা রাখতাম। আমার আব্বা যদি আমি মেলাতে যেতাম, আমার আব্বা বাধা দিত। আপনার যদি না মানতাম, আমার আব্বা যদি আমাকে মারার হুমকি দিত, ধমকি দিত, হয়তো আমি মেনে যেতাম, হয়তো আমি আব্বার প্রতি নারাজ থাকতাম। এই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাবুদে বেনিয়াজ, যেহেতু আমার আব্বা আমাকে বাধা দেয়নি, মানা করেনি, আমি তো আমার আব্বা জানের আশকারা পিয়ে সব গুনাহগুলো পাপগুলো হয়েছে। তাই আল্লাহ আমি চাই, যেহেতু আমার আব্বার আশকারা পেয়েছি, তো আব্বার জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ তাই চাই আমি আমার আব্বাকেও জাহান্নামে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বেটি বেপরদেগি, বেটা বেহায়ার মতন চলে, বাপ যদি হাজি হয় কিছু লাভ হবে? হ্যাঁ, কিছু লাভ হবে না। ব্রাদার, বাপ আপনার নামাজি, বেটি আপনার বেপরদেগি, ও বাপ নামাজ পড়ে বেটিকে কোনোদিন শাসন করে না, বলেন নামাজ পড়ে কিছু লাভ হবে? ব্রাদার, আমার নবী বলেছে যার একটা বেটি হবে সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দুটা বেটি সেও জান্নাতি, যার তিনটা বেটি সেও জান্নাতি। ব্রাদার, তাহলে জান্নাতি তো বেটি যার হবে সে জান্নাতি। কেমন করে? আপনি শুধু বড় করলেন, বিয়ে দিলেন, এটাই করলে কি জান্নাতি? না মুসলমান না। আমার নবী বলেছে যার আপনার একটা বেটি, সে বেটিকে আপনার লালন পালন করলো, ইসলামী শিক্ষাটা দিল, নামাজের তরিকা জানিয়ে দিল, নামাজ পড়ার শিক্ষাটা দিল, এবং কি ইলমে দিন শিক্ষা দিয়েছে, শরীয়তের আপনার বিধানে চালিয়েছে, যেভাবে শরীয়ত চলতে বলেছে সেইভাবে সে আপনার বেটিকে চলায়, নিজেও চলে, আপনার নিজেও নামাজ পড়ে, বেটিকেও নামাজ পড়ায়, এবং কি নিজেও নামাজ পড়ে, আপনার বেটিকেও নামাজের তাকিদ দেয়, নিজেও আপনার রোজা রাখে, বেটিকেও রোজা রাখার তাকিদ দেয়। নিজে আপনার বেড়াদার নিজের বেটিকে আপনার পর্দার সাথে নিয়ে বেড়ায়। এই বাপ আপনার ছোট থেকে বড় করে বেটিকে যদি ইসলামের শিক্ষাটা দিয়ে বিয়ে দেয়, ওই বেটির বাপ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা সহি শিক্ষাটা দিবে বেটিকে, আর নামাজ পড়ছে, হজ করছে, সব কিছু করছে, বেটির খেয়াল নাই, বেটি বেপরদেগি চলছে, বেহায়ার মতন চলছে, এ বাপের না হজ আপনার করে লাভ কিছু হবে, না নামাজ পড়ে কিছু লাভ হবে। মুসলমান ভাই বাবাজিরা, আপনাকে আমি বলতে চাচ্ছি, ভয় করুন এক আল্লাহকে। কাকে? জোরে বলুন। হে মুসলমান, আসুন, একটা আপনার বেরাদার ছেলে ছিল, আর একটা ছিলেন মেয়ে। কে ছিলেন? একটা ছেলে একটা মেয়ে। কিন্তু এই ছেলেটা
ও মেয়েটার দিকে বারবার তাকাচ্ছে, বারবার দেখছে, মেয়েটার দিকে লক্ষ্য করছে, মেয়েটা কখন কোনো জায়গায় যাবে, আমি তার পিছে পিছে যাব, তাকে কিছু বলবো, মনের কথা জানাবো, মনের কথা। যেরকম বর্তমান দুনিয়ার বুকে আমার ভাইয়েরা ঘুরছে মেলাতে, কেন? মেয়েদের চক্করে। দোস্ত বন্ধুগণ ভাই, সে ছেলেটাও ছিল, এই ছেলেটা বেরাদার মেয়েটাকে দেখে তাকে ভালো লেগেছে, তার মনের আশা অন্য, তার এরাদা অন্য, তার নিয়ত অন্য। মুসলমান ভাই, এই ছেলেটা দেখছেন একদিন ওই মেয়েটা একটা কাফলার সাথে যাচ্ছে, তো উনিও তার সাথে সাথে চলতে লাগলো। চলতে 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 রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে বেরাদার ওখানে খিমা বানিয়ে কি করেছেন, সবাই নিজ নিজ খিমাতে শুয়ে গেছে, আরাম করতেছে। মুসলমান ভাই বাবাজিরা, যখন সবাই নিজ নিজ খিমাতে আরাম করছিল, এই ছেলেটা সেই মেয়েটার কাছে গেল। যাওয়ার পরে বলেছিলেন, মেয়েটা, আমি তোমার কাছে এসেছি। বলে, বলো কি বলতে চাও? বলে, বলতে এটাই চাই, আমি শুধু কাফলা আর সঙ্গে যে এসেছি, আমি কোনো আপনার এরাদায় আসিনি, কোনো ব্যবসা বাণিজ্যে আসিনি, কোনো তেজারাতের জন্য আসিনি, আমি শুধু এসেছি, তো আমি শুধু তোমার জন্য এসেছি, তোমাকে ভালোবেসে এসেছি, তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা রয়েছে। মুসলমান ভাইরা বাবারা, আপনার কথাটা শুনে ও মেয়েটা আপনার বলল কি, একটা কাজ করো, তুমি যেহেতু আমার জন্য এসেছো, তুমি এক কাজ করো, এই খেমার মধ্যে দেখো, চতুর্দিকে ঘুরে ঘুরে খেমার মধ্যে এমন কেউ জেগে আছে নাকি, যদি জেগে নাই, তারপর তুমি আমার কাছে আসো। আপনার ছেলেটা খুশি হয়ে গেল, মনে হয় আমার কথাতে মেয়েটা রাজি হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে খেমাতে গেল, খেমার চতুর্দিকে ঘুরতে লাগলো। চতুর্দিকে ঘুরার পর দেখছে সবাই তো ঘুমিয়ে গেছে, মেয়েটার কাছে এসেছে। আসার পর বলেছিলেন, ও মেয়েটা, আপনার খিমাতে কেউ নাই, খিমার মানুষ সবাই ঘুমিয়ে যায়, সীমার মানুষ সবাই ঘুমিয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাইয়েরা, আপনার কথাটা শুনে মেয়েটা আপনার বলছিল, এখন কি করতে চাও? মনের তৃষ্ণে কি মিটাতে চায়, মনের স্বপ্ন আপনার পূর্ণ করতে চায়, যার জন্য এসেছি। ও মুসলমান, মেয়েটা তবে ছিল নেককারিনী, মেয়েটা ছিল পরেশগারিনী। মেয়েটা বলেছিলেন কি, তুমি তো বলতেছো সবাই ঘুমিয়ে গেছে, ঠিক আছে, যদি সবাই ঘুমিয়ে যায় আমি রাজি। তুমি বলছো সবাই, কিন্তু আমি বলতেছি কি, সবাই তো ঘুমিয়েছে, বলো আল্লাহ তাআলাও কি ঘুমিয়ে গেছে? জোরে বলো। সবাই তো ঘুমিয়ে গেছে, বলো আল্লাহও কি ঘুমিয়ে গেছে? বেরাদার ছেলেটা মনটা যেন নরম হতে লাগলো। না 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 না, আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ তো খায় না, আল্লাহ সবাইকে খেতে দিয়েছে, আল্লাহ কিন্তু খায় না। খায়? আল্লাহ সবাইকে ঘুমার ইন্তজাম করে দিয়েছে, কিন্তু আল্লাহ ঘুমায় না, সবাইকে নামাজের হুকুম দিয়েছে, আমার আল্লাহ নামাজ আপনার পড়ে না। সবাইকে বলেছে, আপনার কি বলেছে? সবাইকে বলেছে তোমরা রোজা রাখো, আমার আল্লাহ রাখে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু করে না, তবে হ্যাঁ একটা জিনিস করে, একটা কাজ করে। ও কাজটা কি? আপনার সে কাজটা হলো আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলো।
সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, জোরে বলো সুবহানাল্লাহ। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। পারলে আমার সাথে বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলো মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্যে বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, জোরে বললো কবরে কেউ যাবে, বেটা যাবে না বেটি যাবে, না বিবি যাবে, না আপনার বাপ যাবে, না আপনার মা যাবে, কবরে কেউ যাবে না। যে বিবি বলে আপনি আমার জান, আপনি আমার প্রাণ, কবরে কিন্তু সে বিবিরও আর থাকবে না কোনো টান। মুসলমান ভাই আপনাকে তাই বলতে চাই, কবরে কেউ যাবে না। কে কবরে যাবে? কবরে কে দেখা দেবে? কবরে কাকে দেখতে পাবেন? কবরে যদি দেখতে পান একটা আপনার লোককে দেখতে পাবেন, তাছাড়া আর কেউ দেখা দেবে না। দুনিয়ার বুক থেকে ইমানটাকে মজবুত করে রাসূলুল্লাহর ভালোবাসা আপনার সঙ্গে করে নিয়ে যাবেন, দেখবেন কবরে কেউ নাই, বিবি নাই, বেটা নাই, সাথী নাই। ও কবরে আমার দয়ার নবী মুস্তাফার দিদার পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে তাই কি বলছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাবে, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, জোরে বলো যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতের শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার জীবনে অনেক বেশি গুনাহ, এই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আসুন বেরাদের বন্ধুগণ ভাই, ওই ছেলেটাকেই মেয়েটা কি বলছে জানো? মেয়েটা বলেছিলেন কি? মেয়েটা বলতেছে সব
সবাই তো ঘুমিয়ে গেছে, আল্লাহও কি ঘুমিয়ে গেছে নাকি একটু বলো বলো। মেয়েটা আপনার যখন বলেছিল, ছেলেটা চিন্তায় পড়ে গেল, সত্যি তো আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ তো ঘুমায় না। তাই বেরাদার ওই ছেলেটা তখন কি করলেন, আপনার সেখানে আপনার মনে মনে তওবা করে নিল, আর আমি কাজে যাব না, এই কাজে লিপ্ত হব না, গুনার কাজের দিকে যাব না, জেনাতে যাব না, চুরিতে চামারিতে যাব না, গরিব ঠকাতে যাব না, হারাম ইনকাম করব না। কেন, দুনিয়ার যদি কেউ না দেখে, আল্লাহ তাআলা দেখে। দুনিয়ার যদি সবাই ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা কিন্তু ঘুমায় না। না, এই কাজ আর আমি করব না। ছেলেটা বাড়িতে চলে গেল, মুসলমান। কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। যখন তার ইন্তেকাল হয়ে গেছে, একদিন কেউ স্বপ্নের মাধ্যমে তাকে দেখতেছে। বেরাদের বন্ধুগণ ভাই, যেন তার মাথার মধ্যে একটা নুরানি তাজ পড়া রয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়, বাইরে তুমি এমন কি কাজ করেছিলে, এমন কি নেকি করেছিলে, এমন দুনিয়ার বুক থেকে কি নিয়ে গিয়েছিলে, একবার বলো যে তোমার আপনার মাথার মধ্যে নুরানি তাজ রাখা রয়েছে। ও ছেলেটা বলেছিল কি জানো, বলেছিল বাবারে আমি দুনিয়ার বুকে এমন কিছু আমল করতে পারিনি, তবে দুনিয়ার বুকে একটা জিনিস যেটা করেছিলাম, আমার আল্লাহ সেটাকে খুব পছন্দ করেছে। সেটা হলো কি, আমি একটা মেয়ের দিওয়ানা ছিলাম, একটা মেয়ের পাগল ছিলাম। মেয়েটা আমাকে কিছু নসিহত করেছিল, আমাকে কিছু কথা বলেছিল, যার কথার প্রতি আমি আমল করে এক আল্লাহকে ভয় করে তওবা করেছিলাম। তাওবাতান নাসুহার প্রতি আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তওবাটাকে এমন পছন্দ করেছিল, যার কারণে আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। যার কারণে আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো কি করেছে, মাফ করে দিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, কিন্তু আজ আপনি আমি দেখেন, আপনার আমার ছেলে মেয়েদের দেখেন, এরা মেলাতে, এরা বাজারে, বেরাদার একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। আচ্ছা বলেন, একটা ছেলে একটা মেয়ের দিকে তাকায় তো ও ভালো নজরে তাকায়? নিয়তটা তার গর্বর আছে, নিয়ত তার খারাপ আছে। মুসলমান ভাই, ও ভালো নজরে তাকালো না, যার কারণে আমি বলতে চাই, এই ছেলেটা আর এই মেয়েটা যতক্ষণ তাকায় কেন ভালো নজরে তাকায়নি, যার কারণে একটা ছেলে আর একটা মেয়ে জিনা করলে যে গুনাহটা হয়, যে পাপটা হয়, সে গুনাহটা আর সে পাপটা হয়। ওই লোকটা যদি তওবা করে না মরে যায়, তার ঠিকানা জাহান্নাম হবে, তার ঠিকানা জাহান্নাম হবে। ওগো মা গালাম, এই জন্য তুমি পর্দার জিনিস পর্দার সাথে চলো, ঈমানটাকে মজবুত করো, এক আল্লাহর ইবাদত করো। দুনিয়া আজ ভাবছেন আপনার আপনার আমার সব কিছু, এই দুনিয়া সব নয় ভাই। দুনিয়াটা 4 দিনের, আজকে আছি কালকে চলে যাব। কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। জোরে বলুন, পারে? কেউ পারে না মুসলমান। কেউ ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা আপনার মরে যায়, কেউ মায়ের কোলে আছে, দুধ পান করতে করতে দুনিয়া ছেড়ে দিল, দম ছেড়ে দিল, অন্ধকার কবরে চলে যেতে হচ্ছে। ও মুসলমানেরা, কেউ 100 বছরের বুড়াও বেঁচে আছে, তো 60 বছরের যা আপনার বুড়া চলে যায়, 10 বছরের জওয়ান চলে যায়, ছোট্ট ভাই চলে যায়। মুসলমান এখান থেকে বুঝে যায় মৃত্যু কাউকে বলে আসে না, কখন আসবে আপনি আমি কেউ বলতে পারি না। কেন? আর আপনাকে আমাকে নবী মুস্তাফা মৃত্যুটাকে স্মরণ করতে বলেছে, মন করে স্মরণ করতে বলেছে। তুমি ডান দিকে সালাম ফিরো, বাম দিকে সালাম ফেরাবে কি ফেরাতে পারবে কি পারবে না, এমন ভাবে তুমি মৃত্যুটাকে স্মরণ করো। আমার দয়ার নবী মায়ার নবী আর অন্য জায়গায় বলেছেন কি, তোমার চোখের পাতাটা উপরে উঠবে নিচে নামবে, তার সুযোগটা পাবে কি পাবে না, তারও কোনো
গ্যারান্টি নাই। এতটা কাছে মৃত্যুটাকে ইয়াদ করতে হবে। সুবহানাল্লাহ। এতটা কাছে মৃত্যুটাকে কি করতে হবে? ইয়াদ করতে হবে, মনে করতে হবে, কিন্তু মত তাকে ইয়াদ করছি না। বেরাদার কবি বলছে, কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। জোরে বলো সুবহানাল্লাহ। কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। করোনা করোনা মুমিন বাইরে এ দুনিয়ার মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। দুনিয়ার শুধু মায়া করছি। কবি কি বলছে দেখো, ছাড়বে না ছাড়বে না মুমিন ভাইরে, যেদিন জিরা ইলি দম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো, খালি হাতে যাবে। মুনকার নাকির সওয়াল করবে ভাইরে, মুনকার নাকির সওয়াল করবে ভাইরে, মান রব্বকা মা দীনুকা, ফারিস্তারা গুরুজো মারবে গো, হাজার কান্দিলে ও ছাড়বে না। যে হবে নবীজির দিওয়ানা, তারে মারিতে পারিবে না। কবরেরি আযাব গো বন্ধু, কি বলি যন্ত্রণা। দুরূদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, ভয় করতে হবে কাকে? জোরে বলুন, কাকে? আরো জোরে বলুন। বাপরে, আওয়াজ আসে না। খেয়ে আসেননি? এই যে দেখেন দাদা আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। মুসলমান ভাই, ভয় করতে হবে এক আল্লাহকে। কাকে? কিন্তু আজ আপনি আমি ভয় করছি কাকে? চোরকে, ডাকুকে, হ্যাঁ, এমএলএ কে, আপনার মেম্বারকে, প্রধানকে, টাকা যার কাছে, ভয় করছি তাকে। মুসলমান ভাই, সম্মান করছি তাকে যার কাছে টাকা আছে, যার কাছে পয়সা আছে, যার কাছে ঘর ভালো আছে, বাড়ি ভালো আছে। মুসলমান কেন? তার দাঁড়ে দাঁড়ে গেলে কিছু পাবো নাকি, এই আশা। কিন্তু বেরাদার, আমি বলতে চাই
আপনাকে কার দ্বারে যেতে হবে আমি আপনাকে বলবো। কিন্তু বেরাদার, সামনে দেখছেন মসজিদ আছে, মসজিদ কি আছে? মসজিদ আছে। আপনি আমি সকলে জানি এই মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বলে দেব কার দ্বারে আপনি যাবেন, কোথায় যাবেন, কোথায় যেতে হবে, আর কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে বলে দেব। তবে আমি একজন ব্যক্তিকে এই খোদার ঘর মসজিদের জন্য এক লোককে দেখতে চাই। নিজের মাকে ভালোবেসে এমন কেউ পারবেন ভাই যে আমি আমার মাকে ভালোবেসে একটা লোক শুধু দেখব?